নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য এখানে ফুড ডব্লিউবি সার্চ করবেন এবং সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে food.wb.gov.in এই ওয়েবসাইট ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিয়েছি এবং উপরে যে সব থেকে প্রথমে সিটিজেন হোম রয়েছে এটাতে ক্লিক করবেন। এই সিটিজেন হোমে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার অপশন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এটাতে ক্লিক করবেন এবং সেকেন্ড অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার আসবে অ্যাপ্লাই অনলাইন, প্রথমে এটাতে ক্লিক করতে হবে। এইবার কিন্তু আপনাকে আপনার আধার কার্ড নম্বর এন্টার করতে বলবে। কার আধার কার্ড নম্বর? আপনি পরিবারের যে সদস্যের রেশন কার্ড করতে চাইছেন সেই সদস্যের গার্জেনের আধার কার্ড নম্বর এখানে এন্টার করতে হবে। মানে আপনার পরিবারের যে গার্জেন রয়েছে সেই গার্জেনের আধার কার্ড নম্বর এখানে বসাবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। গার্জেনের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যেটা লিঙ্ক রয়েছে সেই ফোন নম্বর একটা ওটিপি যাবে 6 সংখ্যার এবং সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানোর পর নিচে যে সাবমিট ওটিপি রয়েছে এই সাবমিট ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে কিন্তু গার্জেনের ডিটেলস, গার্জেনের রেশন কার্ড নম্বর এবং এই সমস্ত কিছু শো করবে এবং ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে রেশন কার্ডের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে যে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স রয়েছে এখানে ক্লিক করলে আপনার পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে সেগুলো সব শো করবে। এবার আপনি যেহেতু অনলাইনে নতুন রেশন কার্ড করতে চাইছেন তাহলে অনলাইনে ফর্ম সার্ভিসে ক্লিক করবেন এবং এখানে ফর্ম 4 আছে, এই ফর্ম 4-এ আপনাকে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আবার আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো শো করবে পরিবারের, তারপর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু আপনি পরিবারের যে সদস্যের নতুন রেশন কার্ড করতে চাইছেন তার আধার কার্ড নম্বর এখানে বসাবেন। আর একটা কথা হচ্ছে আধার কার্ড ছাড়াও কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনার রেশন কার্ড হবে, সেটা হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে, আধারের জায়গায় বার্থ সার্টিফিকেট চুজ করে নেবেন। তো আমি আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে আমি পাশে যে লাল অপশন ভেরিফাই রয়েছে এই ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর নতুন রেশন কার্ড যার করছেন তার আধার কার্ডের সঙ্গে তার আধার কার্ড নম্বরটি আমি এখানে বসালাম। মানে আমি যার রেশন কার্ড করতে চাইছি তার আধার কার্ড নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে এবং ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই ক্লিক করছি। ভেরিফাই ক্লিক করার পর এবার কিন্তু ওই আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটি ওটিপি যাবে 6 সংখ্যা, সেই ওটিপিটা আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। এটা কিন্তু নতুন রেশন কার্ড যার অ্যাপ্লাই হচ্ছে তার আধার কার্ড নম্বরই কিন্তু এখানে বসাবেন। ওকে, বসিয়ে তার আধার কার্ড নম্বরের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে ওটিপি যাবে এবং ওটিপি মেরে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওই রেশন কার্ড ওই আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে, নাম, ডেট অফ বার্থ, এখানে কাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, গার্জেন নেমটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনি টাইপ করে নেবেন এবং গার্জেন টাইপটাও ফাদার মাদার এটা চুজ করে নেবেন। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এবার আপনার ডিটেলস শো করবে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবারে প্রসেস আসবে, প্রসেসে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পর এবার কিন্তু আপনার অ্যাড্রেস ডিটেলস আসবে। এই অ্যাড্রেস ডিটেলসটা আপনাকে ফিল করতে হবে। আপনি প্রথমে ভিলেজ নাম বসাবেন, তারপর আপনার স্ট্রিট নেম বসাবেন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক বা পিএস এবং আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার ভিলেজ নেম, আপনার পিনকোড, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, এই সমস্ত কিছু আপনি সিলেক্ট করে নেবেন এবং যেখানে টাইপ করার প্রয়োজন সেগুলোতে টাইপ করে নেবেন। ওকে, কেয়ারফুলি টাইপ করে নেবেন। তারপর আমি পিনকোডটা বসে দিচ্ছি। পিনকোড বসানোর পর আমি পোস্ট অফিস সিলেক্ট করব এবং এখান থেকে আমি থানাটা সিলেক্ট করে নেব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। আমি একবার দেখে নিই ঠিক আছে কি না। ঠিক আছে, আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু আপনাকে ওই আধার কার্ডটি স্ক্যান করতে হবে 300 কেবির মধ্যে। যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করেন তাহলে মোবাইলে ছবি তুলে রাখবেন। 300 কেবির মধ্যে আপনাকে একটা জেপিজি ফরম্যাটে একটা স্ক্যান করে নেবেন বা ছবি তুলে রাখবেন। আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি আধার কার্ডটি এবং আমি এখানে আপলোড করে দিচ্ছি। তারপর এখানে দুটি চেকবক্সে আমি ক্লিক করব এবং ফাইনাল সাবমিটে কিন্তু আমি ক্লিক করব। এই ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রেশন কার্ড অনলাইনে অ্যাপ্লাই কমপ্লিট। দেখতে পেলেন, এইভাবে আপনারা ঘরে বসে নিজেদের মোবাইল থেকেই নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, আবেদন করার মাত্র 3 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই রেশন কার্ড অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং আপনি একটি রেশন কার্ড অনলাইন থেকে এইখানে এসে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেই রেশন কার্ড ধরে আপনার যে রেশন ডিলার রয়েছে সেই ডিলার বা সেই শপে গিয়ে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের যে অনুদান পান সেই অনুদান কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।